আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস তুই? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানিস, কালকে আমি একটা বই কিনেছি। বইয়ের একটা ছড়ার বই আর কি। উঠো সবে ফুটে ফুল। এটা বইটা লিখেছে আব্দুস শহীদ নাসিম। তো এই বইটার একটা ছড়া আমার পছন্দ হয়েছে। তোকে সেই ছড়াটা শোনাবো? হ্যাঁ হ্যাঁ, শোনাতে পারিস। শোনাবি না কেন? শোনা শোনা, ভালো করে শোনা, সুর দিয়ে শোনা, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি শোনাচ্ছি। রোজার ঈদ। লিখেছেন লিখেছেন আব্দুস শহীদ নাসিম। তারিক তাজু শাহিন সুমন। মুন্না মনি কই। ঈদ যে এলো, রোজার শেষে চাঁদ উঠেছে ওই। আব্বু দিলেন জামা কাপড়, আম্মু দিলেন কে? আম্মু দিলেন আদর করে জর্দা বিরানি। দাদু মনে আদর করে গোসল করালেন। দাদি আমার নতুন নতুন পোশাক পরালেন। কেমন লাগলো তোর এই ছড়াটা? হ্যাঁ হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ, যে লিখেছে সে খুব ভালো একটা লিখেছে, আমার খুব পছন্দ হয়েছে। শোন শোন, ওই সুজুকি আন্টি আছে না, সুজুকি আন্টি। কেন, সুজুকি আন্টির ওজন কি আবার বেড়েছে? ইয়া আল্লাহ, ওনার না অপারেশন করার কথা। ওনার অপারেশন কি সাকসেসফুল হয়নি? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। অপারেশন সাকসেসফুল, তাকে হসপিটাল থেকে রিলিজও দেওয়া হয়েছিল। রিলিজ দেওয়ার পরে বাসায় এসে সে যে নেশাগ্রস্ত আছে সেটা ডাক্তার ট্রিটমেন্ট করেনি, সেই জন্যে সে বাসায় এসে কপাকপ 3 প্লেট ভাত, 4 প্লেট গোস্ত, 3 কেজি রোস্ট একদম পেটের মধ্যে দিয়ে আবারও অজ্ঞান হয়ে পড়েছে। ডাক্তার বলেছে এবার নাই মৃত্যু, নাই 500 কোটি টাকা খরচ, যে কোনো একটা চুজ করবেন, নাহলে কিছু করার নাই, নাহলে কিছু করারই নাই। তুই জানিস এখন তার প্রাণ কতটা সংশয় আছে? তাদের পরিবারে তো 500 কোটি টাকা কোথায় পাবে তারা? 500 কোটি টাকা না দিলে যে সে মারা যাবে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, আমি তো মারাই যাবো। 500 কোটি টাকা লাগবে একটা অপারেশনের জন্য। ইয়াল্লাহ। হ্যাঁ রে ভাই, দোকান মানে পুরো দুনিয়াটাই তো এখন ডাকাত। আরে যাই হোক, সরকারি হসপিটাল তো একটু ডিসকাউন্ট করতে পারে। যাই হোক যাই হোক, ওই জানিস, ওই যে ওনার ছেলে, সুজুকি আন্টির ছেলে, আমার ওজন 1 কেজি বেড়েছে জানিস। আর ছেলের বাবা তারও ওজন 1 কেজি বেড়েছে, বুঝেছিস? জানিস ওদের না একবার কমে একবার বাড়ে, কিন্তু বংশের ওই খাওয়াটা যে শুরু করেছিল ওদের মা, সে তার ওজন এখন কমেও না, শুধু বেড়েই যায় বেড়েই যায়। অপারেশন একবার করলেও 5 কোটি টাকা দিয়ে তাও এসে খেয়ে ফেলেছে খাবার লক্ষ লক্ষ। এখন আমি 500 কোটি টাকা দিতে হবে, আমি তো টেনশন করছি। মনে হয় এখন আবার রাস্তায় হাত পেতে না বসে যায় 500 কোটির জন্যে। জানি না রে ভাই কি হবে। দেখা যাক কি হয়। আমরাও তো আমাদের স্বার্থ অনুযায়ী কিছু টাকা দিয়ে ওনাদের সাহায্য তো করতে পারি। আমরা সাহায্য করব, সমস্যা নেই। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? হ্যাঁ, তুই ভাবছিস যে আমাদের কাছে তো অত টাকা নেই যতটুক দিয়ে আমরা সাহায্য করতে পারবো। যাই হোক, 5 টাকা হোক, না না 5 টাকা দিলে আর কি লাভ? তাইলে আমার শোন, আমার কাছে না জমিয়ে জমিয়ে 21,000 টাকা জমিয়েছি, তার মধ্যে অর্ধেক তো দিয়ে দেব, ঠিক আছে? তুই তোর জমানো টাকা থেকে অর্ধেক দিয়ে দিস, হয়ে যাবে। ঠিকই বলেছিস। আমি আমার জমানো 51,000 টাকা থেকে অর্ধেক টাকা দিয়ে দেবো। 25,000 টাকা, 26,000 টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু অনেকটা প্রবলেম কি, ওটা কি কি প্রবলেম? মা বাবা নিয়ে চিন্তা করছিস তো? ওরা
আমি আমি তোদের মা বাবার সাথে কথা বলে নেব, ঠিক আছে? তুই টেনশন করিস না। হ্যাঁ তা ঠিক, কিন্তু তোর মা বাবা তোদেরকে অনুমতি দিবে তোকে? আরে আমার বাবা মা তো আগে থেকেই টাকা গোনা শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক আলোচনা হলো। আগামীকালকে ওই তোর যেই টাকাটা আনবি ওই টাকাটা আমাদের এখানেই দেখা করবি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এখানেই আমাদের বিদায় হবে। সো নেক্সটে আমরা পার্ট 4, মানে এই সুজুকি পাশের বাড়ির সুজুকি আন্টি পার্ট 4 দেখব, তাই আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, ও ঠিকই বলেছে, আমরা পার্ট 4 নিয়ে শীঘ্রই আসবো। আসসালামু আলাইকুম।